মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রাচীন হয়েও শিহরণ জাগায়, কারণ এটা নতুন কোনো তথ্য দেয় না। এটা আমাদের পুরনো সত্যটা জাগিয়ে তোলে। একটা প্রশ্ন: যদি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হিলিং সায়েন্স কোনো ল্যাবে না থাকে, যদি যেটা লুকিয়ে থাকে একটা প্রাচীন শব্দের ভিতরে, একটা ধ্বনির ভিতরে, তাহলে বুঝলেন না তো? চলুন বুঝিয়ে দিচ্ছি। শত শত বছর ধরে মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে অনেকেই শুধু ধর্মীয় জপ বলে এড়িয়ে গেছে। কেউ বলেছে এটা বিশ্বাস, কেউ বলেছে এটা ভক্তি, আবার কেউ বলেছে এটা মনের ভুল। কিন্তু যারা নিয়ম করে জপ করে, তারা কেন এত নিশ্চিতভাবে বলে যে মনের ভিতরে একটা কিছু বদলাতে থাকে? ভয়টা একটু কমে যায়, রাতে ঘুমটা গভীর হয়, সারা শরীরটা শান্ত হয়ে যায়। আজ আমরা কোনো অন্ধবিশ্বাস ছড়াতে আসেনি। আজ আমরা ধর্মের নামে আবেগও বিক্রি করতে আসেনি। আজ আমরা শুধু একটা বিষয়কে দেখব, শব্দকে, একটা ধ্বনিকে, একটা কম্পনকে, এবং সেই কম্পনের ভিতরে শরীর ও মনের একটা গভীর সম্পর্ককে। কারণ সত্যিটা হলো, মানুষের শরীর শুধু মাংস আর হাড় নয়। শরীর একটা রিদম, একটা চলমান ছন্দ, হার্টবিটের ছন্দ, শ্বাসের ছন্দ, নার্ভের বৈদ্যুতিক সংকেতের ছন্দ। আর যখন এই ছন্দ ভেঙে যায়, তখন আমরা তাকে রোগ বলি, স্ট্রেস বলি, অস্থিরতা বলি, ভয় বলি, অনিদ্রা বলি। আমরা আধুনিক জীবনে প্রতিদিন অনেক কিছু অর্জন করি, কিন্তু ভিতরের এই ছন্দটা হারিয়ে ফেলি। আমরা সারা দিন স্ক্রিন দেখি, বাইরের খবর শুনি, দৌড়াই, কিন্তু নিজের ভেতরের শব্দটা শুনি না। নিজের ভেতরের সেই নীরবতার সাথে আমাদের দেখা হয় না। আর তাই ভেতরটা একসময় চেঁচিয়ে ওঠে। শরীর তখন কথা বলে, মন তখন কাঁপতে থাকে। এখন শুনুন, যখন আপনি একটা শব্দ শুনছেন, সেটা শুধু আপনার কানে ঢুকছে না। শব্দ মানে একটা ভাইব্রেশন, একটা কম্পন, একটা ওয়েভ। যে ওয়েভ বাতাসে জন্মায়, কিন্তু তার প্রভাব শুধু বাতাসে শেষ হয় না। আপনি যখন কথা বলেন, আপনার কণ্ঠস্বর আপনার গলার ভিতর দিয়ে ওঠে। শ্বাস, স্বরতন্ত্র, মুখগহ্বর, জিহ্বা সব মিলিয়ে একটা কম্পন তৈরি হয়। আর সেই কম্পন শুধু বাইরে যায় না, তার একটা অংশ আপনার শরীরেও ফিরে আসে। আপনার বুকের ভিতরে কাঁপে, আপনার মাথার ভিতরে রেজোন্যান্স তৈরি করে। আর এটা কোনো রহস্য নয়। কেউ যদি আপনাকে কঠিন কথা বলে, আপনার বুক তখন ধকধক করে ওঠে। কেউ যদি আপনাকে স্নেহের স্বরে ডাকে, আপনার মন তখন নরম হয়ে যায়। কারণ শব্দ শুধু শব্দ নয়,
শব্দ হলো নার্ভাস সিস্টেমের উপর সরাসরি কাজ করা এক ধরনের শক্তি, একটা এনার্জি। আজকের বিজ্ঞানও ধীরে ধীরে বুঝতে শুরু করেছে রেজোন্যান্স কিভাবে কাজ করে, এন্টারটেনমেন্ট কিভাবে কাজ করে, কিভাবে একটা স্টেডি রিদিম আমাদের শরীরকে ফাইট অর ফ্লাইট থেকে বের করে এনে রেস্ট অ্যান্ড রিপেয়ার অবস্থায় নিয়ে যেতে পারে। আর এটা শুনতে যতই বড় কথা লাগুক না কেন, এর ভিতরে আসলে খুব সাধারণ একটা সত্য আছে। শ্বাস ঠিক হলে মন ঠিক হয়, মন ঠিক হলে শরীর ধীরে ধীরে ফিরে আসে। আর এই জায়গাটাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের আসল শক্তি লুকিয়ে থাকতে পারে। মন্ত্রটা শুধু দেবতার কাছে কিছু চাওয়ার জন্য নয়, মন্ত্রটা আসলে একটা অ্যাকোস্টিক ডিজাইন, একটা ধ্বনিগত নকশা, যেখানে শব্দের জায়গা, উচ্চারণের ভঙ্গি এবং ছন্দ সবকিছু এমনভাবে সাজানো যাতে আপনার শরীরের ভিতরে একটা স্থির কম্পন জন্মায়, একটা স্টেডি প্যাটার্ন তৈরি হয়। আপনি হয়তো সাইম্যাটিক্স একটা ভিডিও দেখছেন, জলের উপর নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি চালালে জল নিজেই একটা প্যাটার্ন বানায়, কখনো বৃত্ত, কখনো ফুল, কখনো মণ্ডলের মতো। এর মানে কি? মানে শব্দ গঠন তৈরি করতে পারে, অন্তত পদার্থের বিন্যাসকে প্রভাবিত করতে পারে। আর মানুষের শরীর তো জলেই ভরা, 70% তো মানুষের শরীরে জলই। শরীর মানে কোষ, আর কোষ মানে রিদিম। কোষ কোষ মানে চলমান জীবন। তাহলে একটা মন্ত্র যদি নিয়ম করে একই ছন্দে, একই কম্পনে, একই ধ্বনিতে আপনার ভিতরের সিস্টেমকে বারবার স্পর্শ করে, তাহলে সেটা শুধু বিশ্বাস হয়ে থাকবে কেন? এখন মন্ত্রটা ভালো করে শুনুন। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর্মোক্ষীয়মামৃতাৎ। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর্মোক্ষীয়মামৃতাৎ। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর্মোক্ষীয়মামৃতাৎ। এই মন্ত্র শুধু শব্দ না, এটা যেন একটা যাত্রা। শুরু হয় ওম দিয়ে, যেটা একটা কেন্দ্র তৈরি করে, একটা এক বিন্দুতে নিয়ে আসে। যখন মন চারিদিকে ছড়িয়ে থাকে, ওম এই উচ্চারণই যেন মনকে বলে থামো, একটু থামো। তারপর শব্দগুলো এগিয়ে চলে। ত্রয়ম্বকম যজামহে,
প্রতিটা ধ্বনি একটা শ্বাসের দৈর্ঘ্য চায়। আপনাকে ধীরে নিতে হবে। আপনি তাড়াহুড়ো করলে মন্ত্রটা ভেঙে যায়, আপনি জোর করলে ছন্দটা ভেঙে যায়, আর ছন্দ ভাঙলেই এই ধ্বনির কাজও কমে যায়। মন্ত্রটা আসলে আমাদের শেখায় জীবনকে ধীরে নিয়ে যেতে হবে, শ্বাসকে ধীরে নিয়ে যেতে হবে, মনের অস্থিরতাকে ধীরে করা। আর তারপর আসে সুগন্ধিম পুষ্টিবর্ধনাম। এই অংশটা শুনতে নরম, প্রায় মসৃণ। এখানে এক ধরনের প্রশান্তি বিরাজ করছে, যেন শরীর ভিতরে ভিতরে বলে, হ্যাঁ ঠিক আছে, আমি এখন নিরাপদ, আমি এখন ধীর হতে পারি। তারপর মন্ত্রটা একটা অন্য জায়গায় যায়। উর্বারুকমিব বন্ধনাৎ, উর্বারুকমিব বন্ধনাৎ। এখানে একটা রিলিজ আছে, যেন বাঁধন খুলছে, যেন ভিতরের চাপটা ঢিলে হয়ে যাচ্ছে। আর শেষ লাইনে মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ, মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। শুনুন, এটা শুধু শরীরের মৃত্যু নয়, এটা ভয়ের মৃত্যু, অস্থিরতার মৃত্যু, আমাদের ভেতরের অন্ধকারের মৃত্যু। এটা একটা আলোয় ফিরে যাওয়ার ডাক। এখন কেউ বলবে, এগুলো কি প্রমাণিত? এগুলো কি নিশ্চিত কিওর করে? না দর্শক, আমি সেটা বলবো না। আমি আপনাকে এমন কোনো স্বপ্ন দেখাবো না, কারণ সত্যিকারের স্পিরিচুয়াল সায়েন্স মিথ্যা প্রমিস করে না। সত্যিকারের জ্ঞান আপনাকে একটা পথ দেখায়, কিন্তু আপনাকে বেঁধে রাখে না। তবে এটুকু বলা যায়, যখন আপনি নিয়ম করে ধীরে ধীরে মন দিয়ে মনোসংযোগ করে শ্বাসের সাথে, অর্থাৎ আপনার নিঃশ্বাস প্রশ্বাসের সাথে সাথে মিলিয়ে জপ করেন, আপনার নার্ভাস সিস্টেম একটা স্টেডি স্টেটের দিকে যেতে শুরু করে। আপনার ব্রেন ওয়েভ স্টেট ধীরে ধীরে শান্ত হতে পারে। আপনার ভিতরের হাইপার অ্যাক্টিভ চিন্তার ঢেউ একটু কমতে পারে, আর সেই জায়গাটাই হিলিং এর দরজা, সেটা খুলে যায়। আসলে আমরা যখন বলি শান্তি শান্তি শান্তি, আমরা ভাবি এটা একটা অনুভূতি, কিন্তু শান্তি হলো একটা অবস্থা, একটা সাইকোলজিক্যাল স্টেট, যেখানে শরীর মনে করে আমি আর যুদ্ধ করছি না, আমি আর পালাচ্ছি না, আমি এখন নিরাপদ, আমি এখন নিজের ভিতরে ফিরতে পারি। আজকের যুগে সাউন্ড বাথ আছে, সিঙ্গিং বোল আছে, সোনোথেরাপি আছে, এমনকি মডার্ন মেডিসিনে ফোকাসড আল্ট্রাসাউন্ড আছে, যেখানে সাউন্ড ওয়েভ দিয়ে আপনার শরীরের ভিতরে নির্দিষ্ট জায়গায় কাজ করে। তাহলে প্রশ্নটা কি দাঁড়ায়? যদি আজ আমরা সাউন্ডের ক্ষমতাকে থেরাপি বলে সম্মান করি, তাহলে হাজার বছরের মন্ত্র ট্র্যাডিশনকে শুধু মিস্টিসিজম বলে উড়িয়ে দেওয়া কি ঠিক?
হয়তো সমস্যাটা মন্ত্রে না, সমস্যা আমাদের দেখার চোখে। আমরা আধুনিক নামকে বিশ্বাস করি আর প্রাচীন নামকে সন্দেহ করি, কিন্তু ভিতরের সত্য অনেক সময় একই থাকে। আর তাই আপনি যদি এই মন্ত্রকে জীবনে আনতে চান, যদি আপনাকে একটা সহজ পথ বলি, বড় লক্ষ্য নিয়ে শুরু করবেন না। 108 বার, 1000 বার এইসব দিয়ে কখনোই শুরু করবেন না যে রোজ আমাকে 108 বার এই মন্ত্রটা জপ করতে হবে বা আমাকে 1000 বার এই মন্ত্রটাকে জপ করতে হবে, এমন কিছু করবেন না। শুরু করুন মাত্র 3 মিনিটের জন্য, শুধু 3 মিনিট, প্রতিদিন একই সময় একই নিঃশ্বাসে। তাড়াহুড়ো করবেন না, স্পিড না রিদিম, ভলিউম না ক্ল্যারিটি, জোর না স্থিতি, এগুলো মনে রাখবেন। স্পিড হতে হবে এমন না, কিন্তু রিদিমিক হতে হবে। জোরে বলতে হবে না, কিন্তু ক্ল্যারিটি হতে হবে। আর একটা কথা, মন্ত্রকে শুধু মুখে বলবেন না, মন্ত্রকে শুনবেন, যেন আপনি নিজের ভিতরেই সেই ধ্বনিটাকে শুনছেন। কিছু শব্দ এমন আছে, যদি আপনি গভীরভাবে শুনতে পারেন, সেই শব্দ ধীরে ধীরে আপনাকে বদলে দেবে। কারণ আপনার ভিতরে একটা পুরনো জ্ঞান আছে, যেটা আপনাকে কেউ শেখায়নি, কিন্তু আপনি জানতেন, আপনি শুধু ভুলে গিয়েছেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র হয়তো সেই ভুলে যাওয়া জ্ঞানকে জাগিয়ে দেয়, আপনার ভিতরের রিদিমকে ফিরিয়ে আনে, আপনার ভিতরের শ্বাসকে স্থির করে, আপনার ভিতরের ভয়কে নরম করে। এবং যখন আপনার ভিতরের ছন্দ ফিরে আসে, শরীরও ধীরে ধীরে ফিরতে শেখে, মনও ধীরে ধীরে শান্ত হতে শেখে। আপনি যখন বুঝতে পারলেন, হিলিং মানে শুধু ব্যথা চলে যাওয়া নয়, হিলিং মানে নিজের কাছে ফিরে আসা। আজ এখানেই একটু বিরতি নেব। ভিডিওটা শেষ হয়ে গেল বটে, কিন্তু আসল প্রশ্নটা এখন শুরু। আপনার ভিতরে আজ কি কিছু নড়ল? কিছু কি মনে পড়ছে আপনার, যে ভিতরের অবস্থার পরিবর্তন হতে শুরু করেছে? কমেন্টে একটা শব্দ লিখুন, ওম। কারণ ওই একটাই শব্দই হয়তো আপনার নিজের সাথে প্রথম সত্যি কথা বলা শেখাবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যথার্থ কথা নিয়ে আবার ফিরে আসব। ভালো থাকবেন সবাই। মহাদেব আপনাদের সকলকে কৃপা করুন। নমস্কার, ধন্যবাদ। হর হর মহাদেব। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्।
ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षीयमामृतात् ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षीयमामृतात् ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षीयमामृतात्